আমরা দুপুরে আপনাদের সাথে কথা বলতে আসতে পারিনি, কারণ তখনও পর্যন্ত আমরা গতকালকের অবশিষ্ট অংশ নিয়ে আলাপ আলোচনায় ছিলাম। নতুন কোনো এজেন্ডা শুরু করতে তখনও পর্যন্ত পারা যায়। আজকে প্রায় 4টা বেজে গেছে ওই আলোচনা শেষ করে। 4টার পরে নতুন এজেন্ডা আজকে যেগুলো তালিকাভুক্ত ছিল তার একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা বিগত 3 দিন যে আলোচনাগুলো করেছি, আমার মনে হয় ঐক্যমত্য কমিশনের মাননীয় ভাইস প্রেসিডেন্ট প্রফেসর আলী সাহেব আপনাদেরকে ব্রিফ করেছেন আজকে, অথবা আজকের আলোচনা ব্রিফ করেছেন। আমি ঠিক জানি 17 তারিখে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল 70 অনুচ্ছেদ আর জাতীয় সংসদের স্থায়ী কমিটি সমূহের সভাপতি, নারী আসন সংক্রান্ত এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আর চিফ জাস্টিস নিয়োগ সংক্রান্ত। 17 তারিখে আমাদের আলোচনার বিষয়বস্তু অনেক ছিল এবং আলোচনা হয়েছে অনেক, তবে সিদ্ধান্ত সবগুলো আমরা এক জায়গায় আসতে পারি। শুধু 70 অনুচ্ছেদ সম্পর্কে একটা সিদ্ধান্ত আমরা জানাতে পেরেছিলাম, ঐক্যমত্য কমিশনও জানিয়েছিল যে আপনারা জানেন, আজকে আমি এগুলো কোনো উল্লেখ করবো না। স্থায়ী কমিটি সংক্রান্ত একটা অগ্রগতি হয়েছিল, সেগুলো আপনারা জানেন, আমরা ওই দিন আমাদের পক্ষ থেকে জানিয়েছি। নারী আসন, দ্বিকক্ষ বিশিষ্ট বিষয় এবং পার্লামেন্টের বিষয় আর চিফ জাস্টিস নিয়োগের বিষয় সংক্রান্ত বিষয়গুলো আরো অধিকতর আলোচনার জন্য রেখেছিলেন। যে পর্যায়ে এসছে সেটা আগামী সপ্তাহে যে কোনো দিনে আলোচনা হবে বলে আমাদের এইভাবে নির্ধারিত হয়েছে। 18 তারিখে যে সমস্ত আলোচনা হয়েছিল তার মধ্যে গতকাল যেটা এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল সম্পর্কে, সেইটা কোনো আলোচনায় কোনো পর্যায়ে কোনো পর্যন্ত যাওয়া যায়নি, সেটা পেন্ডিং রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কালকে দীর্ঘ আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতে যেহেতু বিকালে আলোচনা হয়েছিল, সেই আলোচনা সমাপ্ত হয়নি। আজকের দিনের প্রথম এজেন্ডা হিসাবে অবশিষ্ট অংশ হিসেবে আলোচনা শুরু হয়েছে এবং সেই আলোচনা মধ্যাহ্নভোজের পরেও কন্টিনিউ করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়টা নিষ্পত্তি হয়নি। এই কারণে যে রাষ্ট্রপতি নির্বাচনের আগে রাষ্ট্রপতির ক্ষমতা কি হবে এবং রাষ্ট্রপতি কি কি বিষয়ে স্বাধীনভাবে মতামত দিতে পারবেন এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে সেই ইলেকট্রাল কলেজ সংক্রান্ত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সদস্যগণ, নারী সদস্যগণ আর জাতীয় সংসদ সদস্যগণ ইলেকট্রাল কিনা, তাদের ব্যালটে তাদের ভোটটা কুপন ব্যালটের মাধ্যমে হবে কিনা এবং ইলেকট্রাল কলেজের মধ্যে আরো বিস্তৃত হবে কিনা, যে আইডিয়াগুলো নিয়ে আলোচনা হয়েছে। তাতে করে এই আলোচনাও এসছে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারগণ, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের ইলেক্টেড প্রতিনিধিগণ, পৌরসভা, সিটি কর্পোরেশন সহ জেলা পরিষদ সহ তারা এখানে মেম্বারের ভোটার হবেন কিনা, এই আলোচনা ওখানে এসছে। বিভিন্ন রকমের মতভেদের কারণে রাষ্ট্রপতির ইলেকট্রাল কলেজ সম্পর্কে যেহেতু সিদ্ধান্ত আসা যায়নি, সেগুলো পরবর্তীতে আলোচনার জন্য পেন্ডিং রাখা হয়েছে এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আলোচনাটা আজকে আবার এই জন্যই শুরু করতে চেয়েছেন। ওনারা শুরু করেছেন যে ইলেকট্রাল কলেজ যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে হয়, আগে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হচ্ছে কিনা, হলে কত সদস্য হবে, তার নির্বাচন পদ্ধতি কি হবে, সদস্য এগুলো নির্ধারণ হওয়া উচিত। এই আলোচনাটা ওনারা এনেছেন, সেটাও এখনো পর্যন্ত কোনো জায়গায় আমরা আসতে পারিনি, আলোচনাটা চলছে। আর জেলার সমন্বয় কাউন্সিল সম্পর্কে যে আলোচনাটা গতকাল হয়েছে, এটারও অগ্রগতি হয়নি। আজকের যে এজেন্ডাগুলো প্রথমে এজেন্ডা ফিক্স করা হয়েছিল, তার মধ্যে প্রথম এজেন্ডা ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত আলোচনা। প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত আলোচনাটা আজকে 1 নম্বর এজেন্ডা থাকলেও আলোচনাটা শুরু হয়েছে বলতে গেলে 4:30টার পরে। তো সেই জন্য সেই আলোচনাটা আরো বিস্তারিত আলোচনার জন্য পরবর্তী রোববারে বা তারপরে আলোচনা হবে। এই বিষয়টা এভাবে সিদ্ধান্ত হয়েছে এবং রোববারের আলোচনার জন্য অন্যান্য যেগুলো বিষয়গুলো পেন্ডিং ছিল, সেই পেন্ডিং বিষয়গুলো
রাখবেন বলে ওনারা বলেছেন। তার মধ্যে নারী আসন, নিকটবিষ্ট পার্লামেন্ট অথবা চিফ জাস্টিসের বিষয়টা এবং রাষ্ট্রপতি নির্বাচন ইত্যাদি হবে। নতুন কোনো এজেন্ডা সেদিন যুক্ত হবে কিনা এখন আমরা জানি না। যাই হোক, আজকের আলোচনার ভিত্তিতে আমার মনে হয় আপনারা প্রশ্ন না করলে আমার পক্ষে বেশি বলার। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আমাদের দলীয় অবস্থান সংস্কার কমিশনে যেভাবে আমরা লিখিতভাবে জানিয়েছিলাম এবং আলোচনা হয়েছে তা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে বর্তমান সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবেন। দয়া করে একটু সেই হিসাবে আমাদের প্রস্তাব আছে। তবে সেই প্রস্তাবের সাথে আমরা অ্যাড করেছি পার্লামেন্টের সদস্যগণ 300 সদস্য যারা সরাসরি নির্বাচিত হবে, তারপরে মহিলা আসন যদি 100 উন্নীত হয়, বর্তমানে 50 আছে সেই সদস্যগণ, তাহলে 400। আর যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয় সেটার নাম সিনেট দেওয়া হয়েছে, পরবর্তীতে সেই নাম ফাইনালি কি দাঁড়াবে সেটা এখনো জানি না। তার সদস্য সংখ্যা যদি 100 হয়, যেটা আমাদের প্রস্তাব, তাহলে এই 500 জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। এখানে একটি আইডিয়া এসছে যে তাদের ভোটটা কি ওপেন হবে নাকি গোপন হবে। একটা পপুলার মতামত এখানে উঠে এসছে, তা হচ্ছে গোপন ব্যালটে হওয়া উচিত। আমি আমাদের দলের অবস্থান এবং কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন নিয়ে যে কথাগুলো ওখানে বলেছি আপনাদের সামনে বলতে পারি। যেহেতু আর্টিকেল 70-তে আমরা ওপেন করে দিয়েছি কয়েকটা বিষয় বাদে বাকি সব বিষয় পার্লামেন্টের সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবেন, দলের বিপক্ষেও আলোচনা করতে পারবেন, অবস্থান নিতে পারবেন। সেখানে আমাদের 4টা বিষয় আছে।